হ্যালো ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। হাজির হয়ে গেলাম আজকে একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে গরুর মাংসের স্বামী কাবাব, অর্থাৎ এটাকে আমরা অনেকে টিকিয়া বলে থাকি। গরুর মাংস দিয়ে আমরা অনেক ধরনের কাবাব তৈরি করে থাকি, কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই স্বামী কাবাবটি, যেটা শুধু পোলাও এবং ভাত নয়, বিকেলের নাস্তা হিসেবেও অনেক মজাদার। তাহলে চলুন আমি এটি কীভাবে তৈরি করেছি সেটা একবার দেখে নিই। এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি, বুটের ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, শুকনো মরিচ নিয়েছি 4-5টি, কাঁচামরিচ নিয়েছি 3-4টি, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, এলাচ নিয়েছি 5-6টি, লবঙ্গ নিয়েছি 4-5টি, ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, দারুচিনি 3 টুকরা, আস্ত জিরা নিয়েছি হাফ চা চামচ, তেজপাতা নিয়েছি 2টি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি 1 টেবিল চামচ করে নিয়েছি। আমি এখন প্রেসার কুকারে এটি তৈরি করব, কারণ এতে সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকার ছাড়াও এটি তৈরি করতে পারেন। আমি এখন একে একে এখানে সব উপকরণ দিয়ে দিব। এখন দিলাম মাংস, সেই সাথে অ্যাড করলাম আমি 1 কাপ পরিমাণ ডাল, দিয়ে দিলাম আদা, রসুন এবং পেঁয়াজ কুচি। এখানে আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো ঢেলে দিলাম। সেই সাথে অ্যাড করলাম স্বাদ মতো লবণ, সাথে অ্যাড করেছি 1.5 টেবিল চামচ তেল। এখন আমি এটাকে ভালো করে মেখে পানি দিয়ে দিব। এখানে আমি সম পরিমাণ পানি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। প্রেসার কুকারে দিয়েছি বলে আমি এখানে কম পানি দিয়েছি, কিন্তু আপনারা যদি এটা প্রেসার কুকার ছাড়া করেন সেই ক্ষেত্রে একটু বেশি পানি লাগবে। আমি এখন এটাকে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে ঠিক 12 মিনিট এটাকে আমি চুলায় রাখবো। বাষ্পটা বের হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে দিয়েছি। এখন দেখুন পানি শুকিয়ে গিয়েছে, সব কিছু সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, মাংসটা একদম সফট। এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে নেব। এরপর এখান থেকে আমি দারুচিনি এবং তেজপাতাগুলো তুলে নিব। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করার পর আমি এখন এখানে একটি ডিম অ্যাড করলাম। ডিমটা মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং সেই সাথে আছে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখন ভালো করে মেখে নেব এবং দিয়ে দিলাম হাফ চা চামচ লেবুর রস। অনেকে এখানে পুর করে কাবাবের ভেতর দিয়ে দেয়, কিন্তু আমি পুরাটাই মেখে নিয়েছি। আপনারা চাইলে পুর করেও দিতে পারেন। এখন আমি ভালো করে মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন মাঝারি শেপে গোল করে নেব। আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে যেরকম পারেন সেভাবে করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে মাঝারি সাইজ করে নিয়েছি। রেডি হয়ে গেল আমার স্বামী কাবাব। এবার ভাজবার পালা। আমি একটি ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছি। এখন আমি একে একে সব কাবাবগুলো দিয়ে দিব। দেখুন কাবাবগুলো প্রায় হয়ে এসছে, কালারটা এমন হবে। যেহেতু এটি রান্না করা, সেই ক্ষেত্রে ভাজতে এতটা টাইম নেবে না। এখন আমি কাবাবগুলো তুলে ফেলবো। হয়ে গেল আমার স্বামী কাবাব। আপনারা যদি কাবাব সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটি হলো কাবাবগুলো একটি প্লেটে আলাদা আলাদা করে, যেন একটির সাথে আরেকটি না লাগে সেভাবে
ছড়িয়ে রেখে 30 মিনিটের মতো ডিপ করতে হবে। এরপর একটি ব্যাগে একসাথে করে আপনি রাখতে পারবেন, আর যখন মন চাবে তখনই বের করে ভেজে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার রেসিপিটি। আশা করছি ভালো লাগবে আপনাদের সবারই। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, এবং সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।